আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে নিয়ে চলে এসেছি একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বেগুনের আচারি রেসিপি। এই রেসিপিটা আসলে ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত যায়। চাইলে কিন্তু এটা মেহমানদারিতেও আপ্যায়ন করতে পারেন বা নিজের যখন কিছু খেতে ভালো লাগছে না তখন এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা এতটাই দুর্দান্ত, লোভনীয় দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা। ছোট থেকে বড় সবাই কিন্তু বিশেষ করে পছন্দ করবেন। অনেকে আচারের ফ্লেভার কিন্তু দারুণভাবে পছন্দ করেন, তারা চাইলে এই রেসিপিটা করতে পারেন। হয়তো বা অনেকে আমের আচার, বড়ই আচার, জলপাইয়ের আচার খেয়েছেন, কিন্তু এইভাবে বেগুনের আচার খেয়েছেন কিনা সন্দেহ। তবে যদি কেউ খেয়ে থাকেন তারা তো জানেন এই রেসিপিটা কীরকম মজাদার। আর যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছে আজকের এই বেগুনের আচারি রেসিপি। দুর্দান্ত একটি রেসিপি বলা যায়, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কথা না বাড়িয়ে। চলে আসলাম আচারি বেগুন তৈরি করার জন্য। যেটা প্রথমে লাগবে সেটা হলো বেগুন। আর এই বেগুন তো অবশ্যই না হলে চলবে না। আর তার জন্য বেগুন নিয়ে নিয়েছি আমি প্রায় আধা কেজির মতো। আপনারা যে কোনো এরকম গোল বেগুন বা আপনাদের সাইজ মতো পছন্দ মতো বেগুন নিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু কালো যে বেগুনটা চিকুন সেটা দিয়েও করতে পারেন। তবে আমি এই বেগুনটা দিয়ে করছি কারণ এই বেগুনটা একটু সফট হয়, একদম নরম হয়, সেজন্য কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই বেগুনটাকে প্রথমে আমি মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আর বেগুনের যে বোটাটা সেটা আমি ফেলে দিচ্ছি না, এটা দেখার সৌন্দর্যের জন্য আমি রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন। এখন আমি বেগুনটাকে কাটাবো, যে কীভাবে কাটছি সেটা একটু খেয়াল করবেন। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে চিকন চিকন করে কেটে নিতে পারেন। আমি বেগুনটার সাথে যেন আটকে থাকে সেজন্য এটাকে ঠিক এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি, যেন বেগুনের বোট থেকে এটা ছুটে না যায়। আর এই দেখুন, ঠিক এভাবে করে কিন্তু একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। আর প্রত্যেকটা বেগুনই আমি এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বেগুনগুলোকে আমি প্রথমে পানিতে কিন্তু ভিজিয়ে রাখবো। আর তার জন্য এখানে পানি নিতে হবে। আর পানির মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। আর লবণটা দিয়ে এই পানির মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 10 মিনিটের মতো। তাতে বেগুনের ভিতরে একটু লবণ ঢুকবে আর সেতে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। আর এইভাবে করে ভিজিয়ে রাখছি 10 মিনিট। প্রত্যেকটা বেগুনই কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে হবে। আর এই যে বেগুনের বোটটা, এটা কিন্তু অনেকে চাইলে ফেলে দিতে পারেন। আবার বেগুনের বোটটাকে ঠিক এভাবে একটু পরিষ্কার করে নিতে পারেন। আমি হাত দিয়ে বেগুনের যে কালো কালো যে অংশটুকু বোটের সেটুকু ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আসলেই আমি কিন্তু এগুলোকে ভাজতে চলে যাব। এর মধ্যে কিন্তু হলুদ বা লবণ আর কোনো কিছু মিক্স করার প্রয়োজন নেই। এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। আচারি বেগুন তৈরি করতে গেলে সরিষার তেল অবশ্যই লাগবে। সরিষার তেল দিলে কিন্তু আচারি বেগুনটা খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে আমি যখন তেলটা হালকা গরম হয়ে এসেছে সে পর্যায়ে আমি বেগুনগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আমার যে কয়টা বেগুন ধরবে সে কটাই বসিয়ে দিলাম আর একটা একটা করে বেগুনগুলোকে ভেজে নিব। যখন এই পাশটা লাল হয়ে আসবে হালকা একটু, তখন এগুলোকে উল্টে দিয়ে বাকি পাটটাও ঠিক একইভাবে একটু হালকা লাল করে ভেজে নিব। একদম কড়া লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু বেগুনটা সফট হয়ে আসলেই কিন্তু চলবে বা হালকা একটু লাল হলেই চলবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিলাম। আর এখন আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিব খুব সুন্দর করে। এইভাবে কিন্তু বেগুন ভাজলে আপনার তেলটাও বেশি এক্সুপ করে না, মানে বেগুনের তেল বেশি নেয় না। তার জন্য কিন্তু অল্প তেলে কিন্তু এই রান্নাটা করা যায়। আর এখন আমি সুন্দরভাবে বেগুনগুলোকে তুলে বাকি যে বেগুনগুলো রয়ে গেছে সেই বেগুনগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর একইভাবে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে তেলটা রয়ে গেছে সেই তেল দিয়ে কিন্তু আচারটা কমপ্লিট হয়ে যাবে রান্না করা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা চাইলে আপনারা এখানে আর বাড়িয়ে দিতে পারেন। আপনারা কতটুকু আপনাদের রান্নার মানে ঝোলের বা মশলাটা কতটুকু চান সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা ব্রাউন কালার করে বা একটু নেতিয়ে গেলে পেঁয়াজটা এই পর্যন্ত আমরা ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম নেতিয়ে গেছে আর হালকা হালকা ব্রাউন কালার ধরতে অলরেডি শুরু করে দিয়েছে। সে পর্যায়ে এখানে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা আমি সবসময় একসঙ্গেই করি, তার জন্য একসঙ্গে দিলাম। আপনারা চাইলে এটা আলাদা করে দিতে পারেন। 1/2 চা চামচ আদা এবং 1/2 চা চামচ রসুন দিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ এটাকে ভেজে নিব।
তাতে কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের। এবার যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো জিরা বাটা। আপনারা জিরা বাটা না চাইলে জিরা গুঁড়াটা দিতে পারেন। আমার কাছে জিরা গুঁড়াটা আসলে ছিল না, সেজন্য আমি জিরাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটা ইউজ করতে পারেন। তারপর দিয়েছি মরিচের গুঁড়া এখানে 1.5 চা চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন, তারপরও যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা দিয়ে ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। আর এইভাবে একটু সময় ভেজে নিলাম, তাতে খুব সুন্দর একটা কালার আসে। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মশলাটা কিন্তু অলরেডি দেখুন কষে আসতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মিল্ক পাউডার, মানে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে চাইলে কিন্তু টক দইটা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচের মতো টক দই এখানে অ্যাড করে দিবেন, তাতেও কিন্তু চলবে। আবার যদি একান্তই না থাকে তাহলে আমার মতো এরকমের মিল্ক পাউডারটা দিয়ে দিতে পারেন। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এবারটা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো একটা একটা করে এখানে বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। প্রত্যেকটা বেগুন এখানে সুন্দর করে বসিয়ে দিব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এইভাবে বসিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম, আর অলরেডি দেখতেই পাচ্ছেন যে বেগুনগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি এখন এই বেগুনগুলোকে একটু উল্টে দিব, আর উল্টে দিচ্ছি এটা কাঁটা চামচের সাহায্যে, তাতে খুব সুন্দর করে উল্টানো যায়। কারণ বেগুনগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে, যদি আমি কাঠে খুন্তি দিয়ে এটা উল্টাতে যাই তাহলে ক্ষেত্রে ভেঙে যেতে পারে। তার জন্য ঠিক এইভাবে করে আমি আলতো হাতে উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি। আর এই পানিটা দেওয়ার কারণে আচারের ভিতর, আচারের যে ফ্লেভার বা আচারের মশলাটা কিন্তু বেগুনের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর তার জন্য কিন্তু এই পানিটা দেওয়া। আর বেগুনটা যদি কোনোভাবে কোনো জায়গায় শক্ত থাকে সেটাও কিন্তু সফট হয়ে যাবে। এবার আমি এখানে অ্যাড করে দিব আচার, কারণ আচারই রেসিপি করছি, কিন্তু আচারে কিন্তু এখনও কিছুই আমি এখানে ইউজ করিনি। তাই এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আমের আচার। এটা কিন্তু টক ঝাল আমের আচার। এই আমের আচারের রেসিপিটা যদি আপনারা চান আমার কাছে দেখতে, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে, তাহলে কিন্তু আমি এটা আপনাদের জন্য অবশ্যই শেয়ার করব। খুব শীঘ্রই এই আচারটাও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর তখন এটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আসলে কিন্তু এই নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো যাই হোক, আমার কিন্তু আচারগুলো দেওয়া হয়ে গেছে। আচারের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন, যে যতটুকু। তবে আচারের যে মশলা বা তেলটা সেটা একটু বেশি ইউজ করতে হবে, তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে বসিয়ে রেখেছি 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই পর্যায়ে কিন্তু পুরো ঘরে একদম আচারের ফ্লেভারে ভরে গেছে। মানে আচারের যেই মোমো গন্ধ বলা যায় সেটা কিন্তু একদম ভরে গেছে। এখন আমি এটাকে একটু আলতো হাতে এরকম ঝাঁকিয়ে নাড়াচাড়া করে আবার একটু আচারটাকে উল্টে দিচ্ছি বেগুনগুলোকে। আর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আচারের ভিতর খুব সুন্দর, মানে বেগুনের ভিতর আচারের যে ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ভাবে তেল ছেড়ে দিয়েছে বেগুন থেকে, তাই বেশি তেল লাগে না। আর এখন আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 2 মিনিটের মতো রেখে তারপর পরিবেশন করে ফিরে আসবো আপনাদের মাঝে। অলরেডি কিন্তু আমার আচারটা হয়ে গেছে। 2 মিনিট পরে একদম পরিবেশন করে ফিরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত দেখতে। এটা দেখতে যেমন দুর্দান্ত এবং লোভনীয়, এটা খেতেও কিন্তু দারুণ মজা। গরম গরম ভাতের সাথে বা পোলাও বলতে পারেন বা বিরিয়ানি, যে কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো যায়। আপনি চাইলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন, বা আজকে আপনার মেহমানের কোনো অকেশন থাকলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আপনার মেহমানরা আপনার মাছ মাংস ছেড়ে এই আচারি বেগুনটা খাবে, সেটাই আমি বিশ্বাস করি, কারণ এই রেসিপিটা এতটাই মজাদার। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেল পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেক্ষেত্রে এরকম চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কারণ এই কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।